এক গর্ভবতী মাকে প্রকাশ্যে কিছু দুর্বৃত্তরা তার ইজ্জত হরণ করে নেয়। তখন পেটের মধ্যে ছিল ৩-৪ মাসের একটি বাচ্চা, যার স্বপ্ন ছিল একদিনেই নতুন পৃথিবীতে আসবে। পৃথিবীর আলো দেখার স্বপ্নটার সাথে সাথেই নিভে যায়, কারণ সে বাচ্চাটিকে পেট থেকে বের করে দূরে ছিটকে ফেলে দেওয়া হয়। সেই পিশাচের দল অমানবিক ভাবে সেই মাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। অন্যদিকে সেই বাচ্চাটিও তখনও নড়াচড়া করছিল। এক পর্যায়ে লাঠি দিয়ে তাকে দূরে ফেলে দেওয়া হয়। মা এবং সন্তান দুজনেই দুনিয়া ত্যাগ করে। তখন এলাকার আশেপাশের মানুষগুলো এখানে গিয়ে জড়ো হয় তাদের ভিডিও ধারণ করার জন্য। কেউ কেউ ছবি তুলে ফেসবুকের মধ্যে আপলোড করে কিছু ভিউ পাওয়ার আশায়। সব থেকে লজ্জার বিষয় হচ্ছে এটাই, একজন মায়ের ইজ্জত হরণ করা হয়েছে, তার বাচ্চাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তখন সেই মায়ের মেক্সিটা উপরে উঠেছিল। তারা চাইলেই সেই মেক্সিটা দিয়ে মায়ের সেই স্থানগুলো ঢেকে দিতে পারতো, তবে সেটা তারা করে নাই। সেই অবস্থায় ভিডিও ধারণ করা শুরু করে। একজনও কি মানুষ ছিল না ওইখানে যে ওই মেক্সিটা টান দিয়ে তার শরীরটা ঢেকে দিতে পারতো? সেই অমানুষের ভিড়ে দীর্ঘ সময় সে মাটিতেই পড়ে থাকে, আর মানুষ ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়া পাবলিক করতে থাকে। এই ঘটনাটি পৃথিবীর সকল সিনেমার দৃশ্যকেও হার মানায়। ঘটনাটি ঘটে যায় বাংলাদেশের টাঙ্গাইলে। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম কোন মায়ের ইজ্জত হরণ করার সময় তার পেটে থাকা ছোট্ট বাচ্চাটাকেও এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দেয়। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন এখনই শেয়ার করেন, যাতে করে ওই দুর্বৃত্ত যাদেরকে বলা হয়েছে তাদের যেন সাজা দেওয়া হয়। এর চাইতে নির্মম কোনো ঘটনা আপনি যদি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হয়ে থাকেন, আমার মনে হয় আপনি শুনেন নাই। একটা ছোট্ট বাচ্চা, মাত্র ৩-৪ মাস বয়স হয়েছে, মা স্বপ্ন দেখছে একদিন সেই বাচ্চাটা ভূপৃষ্ঠে আসবে, তাকে মা বলে ডাক দিবে। সেই বাচ্চাটা তখন স্বপ্ন দেখছে একদিন এই দুনিয়ার নতুন আলো দেখবে। সেই সকল স্বপ্নগুলো ধূলিসাৎ করে দিয়ে নির্মম ভাবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মায়ের কান্না যেখানে মাটি ভেজায়, সেখানে কোনোদিন সমৃদ্ধি আসতে পারে না। সেখানে কেমন বিপ্লবের রক্ত ঝরে। নারীর উপর হাত তোলা বীরত্ব নয়, বরং কাপুরুষের চূড়ান্ত বহিঃপ্রকাশ। আর কাপুরুষ শাসিত দেশ কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। যদি তুমি একটি জাতিকে ধ্বংস করতে চাও, তবে তুমি তাদের মা বোনের ইজ্জত কেড়ে নাও। আর যদি তুমি চাও একটি জাতিকে জাগ্রত করতে, তাহলে ওই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠো। যে সমাজ নারীর সম্ভ্রম রক্ষা করতে পারে না, সেই সমাজ ভেঙে চুরমার করে দেওয়াই হলো প্রকৃত ধর্ম। অন্যায়ের প্রতিবাদ না করা মানে অন্যায়কারীদেরকে সমর্থন করা। যেখানে মায়ের ইজ্জত নিয়ে খেলা হয়, সেখানে চুপ থাকাও একটা বড় অপরাধ। ইতিহাস সাক্ষী, যখন কোন সাম্রাজ্য নারীদেরকে অপমান করেছে, তখনই সেই সাম্রাজ্যের পতন ঘটেছে। আজ বাংলাদেশের সুশীল সমাজ চুপ করে আছে। আজ বাংলাদেশের নারীবাদীরা চুপ করে আছে। যারা শাহবাগীদের পক্ষে কথা বলতে 1 সেকেন্ডও দেরি করে না, আজ তারা কেন সবাই মুখের মধ্যে তালা দিয়েছে, হাতের মধ্যে শিকল পড়েছে। সেই অদৃশ্য শিকল তালা কারা তাদেরকে পরিয়ে দিয়েছে? নাকি তারা শুধুমাত্রই শাহবাগীর পক্ষে, তবে কোনো নারীর পক্ষে নয়? যদি তারা নারীদের পক্ষেই থেকে থাকে, তাহলে কেন সবাই আজ এই সকল বিষয়গুলো নিয়ে কথা বলছে না? আরে ভাই, আপনি কিচ্ছু করতে পারেন না, কিচ্ছু করার আপনার ক্ষমতা নাই, তবে আপনার এই ভিডিও শেয়ার করার ক্ষমতা আছে। আপনি একটি শেয়ারের কারণে কখনোই তালাবদ্ধ হবেন না। আমার এই কণ্ঠস্বর প্রকাশ করার মাধ্যমে আমার জীবনও যেতে পারে, তারপরও পরোয়া করি না। যদি দেশের ভালো চান, জাতির ভালো চান, তাহলে মায়েদেরকে ইজ্জত করুন। নরপশুর দলেরা একজন মায়ের ইজ্জত হরণ করার পর তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। তার দেহটি মাটিতে পড়ে থাকার পরও একটি সামান্য কাপড় দিয়ে যারা তার ইজ্জত থাকতে পারে নাই, সেই জাতির কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। তারা চাইলেই পারতো কামিজ দিয়ে সেই মায়ের শরীরটা ঢাকতে। শুধুমাত্র ভিডিও ধারণ করাই আপনার দায়িত্ব নয়, সেই ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করাই আপনার কর্তব্য। একজন সাংবাদিক শুধু প্রশ্ন করে সীমাবদ্ধ থাকতে পারে না। একজন সাংবাদিকের দায়িত্ব হতে পারে প্রতিবাদ করা। আপনার চোখে যেটা অন্যায় মনে হবে, সেখানে গিয়ে জাগ্রত হন, প্রতিবাদ করুন, গর্জে উঠুন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই বাংলাদেশ পরিবর্তন হবে এই গণমাধ্যমের পরিবর্তনে। আর সেই সাংবাদিক হবে এক একজন বিদ্রোহী, এক একজন প্রতিবাদী। যেই দেশের জনগণ সরকারকে ভয় পায়, সেখানে থাকে একজন স্বৈরাচার। আর যেই দেশের সরকার জনগণকে ভয় পায়, সেখানেই থাকে স্বাধীনতা। আমরা স্বাধীনতা নিয়ে বাঁচতে চাই।